আমি ভূতের রাজা বলছি, ভূতের রাজ্যে আপনাকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে চলুন গল্পে ডুবে যায়। নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ঝিঁঝি পোকার ডাক কানে আসছিল, তখন সিজান, সৈকত আর শৈশব তারা তিন ভাই গ্রামের শেষ প্রান্তে পুরনো সেই জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল। গ্রামটার নাম কানিহারি। লোকে বলে এই গ্রাম যেমন শান্ত, অন্ধকারে ঠিক ততটাই ভয়ঙ্কর। সিজান বরাবরই একটু সাহসী, বা বলা ভালো দুঃসাহসী। শৈশব কিছুটা ভীতু প্রকৃতির হলেও ভাইদের পাল্লায় পড়ে তাকেও আসতে হয়েছে। আর সৈকত হচ্ছে যুক্তিবাদী। সে ভূতপ্রেত বিশ্বাস না করলেও ক্যামেরায় অন্ধকার দৃশ্যের ছবি তুলতে খুব ভালোবাসে। সেদিন ছিল অমাবস্যার রাত। সিজান বলল, দেখো, সবাই বলে এই জমিদার বাড়ির ভেতরে নাকি যারা গেছে তারা আর স্বাভাবিক হয়ে ফেরেনি। আজ আমরা দেখব ভেতরে আসলে কি আছে। বাড়ির মূল ফটকটা মরচে ধরা লোহায় আবৃত। সিজান ধাক্কা দিতেই বিকট এক শব্দ করে ওটা খুলে গেল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত হিমশীতল বাতাস তাদের অভ্যর্থনা জানাল। শৈশব ভয়ে সৈকতের জামা খামচে ধরল। সিজান তার টর্চের আলো ফেলল বড় হলরুমের দিকে। ধুলোবালির আস্তরণ আর মাকড়সার জালে চারদিক একাকার। হঠাৎ ওপরতলা থেকে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। সিজান বলল, কে ওখানে? সৈকত বলল, বাতাস হতে পারে সিজান, ভেঙে পড়া কাঠের শব্দ। শৈশব বলল, না রে, এটা কোনো মানুষের পায়ের শব্দ নয়, মনে হচ্ছে কেউ টেনে টেনে হাঁটছে। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটি ধাপে কাঠের মচমচ শব্দ যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি তুলছিল। দ্বিতীয় তলায় পৌঁছাতেই তারা দেখল একটি বিশাল আয়না। সেই আয়নার সামনে আসতেই শৈশব চিৎকার করে উঠল। টর্চের আলোয় দেখা গেল আয়নায় তাদের তিনজনের প্রতিচ্ছবি ফুটে ওঠার কথা থাকলেও সেখানে সিজান আর সৈকতের পাশে শৈশবের বদদলে দাঁড়িয়ে আছে লম্বা চুলের সাদা কাপড়ে ঢাকা এক বিভৎস অবয়ব। নিখোঁজ সৈকত আতঙ্কে তারা দৌড়াতে শুরু করল। কিন্তু অন্ধকার বারান্দায় কিছুক্ষণ দৌড়ানোর পর সিজান আর শৈশব খেয়াল করল সৈকত তাদের সাথে নেই। সৈকত ভাই, সৈকত ভাই, কোথায় তুমি? সিজান চিৎকার করে ডাকল। কোনো উত্তর নেই। শুধু দূর থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে আসছিল। সেই হাসি কোনো মানুষের হতে পারে না। তারা নিচে নেমে আসার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে দেখল সিঁড়িগুলো আর আগের জায়গায় নেই। যেন বাড়িটি জীবন্ত হয়ে উঠেছে এবং তাদের পথ আটকে দিচ্ছে। একটি বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ সৈকতের কণ্ঠস্বর শোনা গেল, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। সিজান লাথি দিয়ে দরজাটা ভাঙল। ভেতরে গিয়ে দেখল সৈকত এক কোণে কুঁকড়ে বসে আছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। সে বিড়বিড় করে কিছু একটা বলছিল যা মানুষের ভাষা নয়। ফিরে আসার লড়াই। সিজান বুঝতে পারল এখানে বেশিক্ষণ থাকলে তারা কেউ প্রাণ নিয়ে ফিরতে পারবে না। সিজান আর শৈশব দুইজন মিলে সৈকতকে কাঁধে তুলে নিল। শৈশব তখন ভয়ে কাঁপতে কাঁপতে দোয়া পড়তে শুরু করেছে। হঠাৎ করিডোর দিয়ে একটি কালো ছায়া বিদ্যুৎ বেগে তাদের দিকে ধেয়ে এলো। সিজান তার পকেট থেকে এক মুঠো দেশলাই কাঠি জ্বালিয়ে সামনের দিকে ছুড়ে দিল। আগুনের আলোয় সেই ছায়াটা ক্ষণিকের জন্য থমকে দাঁড়াল। সেই সুযোগে তারা অন্ধের মতো দৌড়ে মূল ফটক দিয়ে বাইরে বেরিয়ে এলো। পিম ভাই যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখল সারা রাত নয়, মাত্র 10 মিনিট পার হয়েছে। কিন্তু শৈশবের জামার পেছনে হাতের একটা কালো ছাপ রয়ে গিয়েছে। সেই থেকে 3 ভাই প্রতিজ্ঞা করেছে আর কখনো কৌতূহলের বশে ওই জমিদার বাড়ির ছায়াও পাড়াবে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।